একজন মানুষ নাকি বলবে ইয়া আল্লাহ উম্মতি, ওনার নাম কি? ওনার নাম কি? শুনুন গিলাতলাবাসী, যেই মানুষটা যেদিন পুরো পৃথিবীর যত মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করেছে, যেদিন সবাই নফসি শুধু নিজের চিন্তা করবে আল্লাহ আজকে আমার কি হবে, ওই দিন যে দয়ার রাসূল নিজের কথা না বলে তার উম্মতের কথা বলবে, সেই রাসূল বলেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, শুধু ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে আমাকে অস্বীকার করে। ক্বালু, সাহাবারা বললেন ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী যখন বললেন আমার যত 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 উম্মত রয়েছে সবাই একদম কেউ বাদ নেই, সবাই জান্নাতে ঢুকবে, ইল্লা মান আবা, শুধু ওই লোক জান্নাতে ঢুকবে না যে আমাকে অস্বীকার করেছে। ক্বালু, সাহাবারা বলল ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে সেই অস্বীকারী ইয়া রাসূলুল্লাহ? ক্বাল, আল্লাহর নবী বলেছে মান আতাআনি, যেই ব্যক্তি আমি মুহাম্মদের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তি আমার অনুসরণ করলো না, যেই ব্যক্তি আমাকে উপেক্ষা করলো, তার ইবাদত সে নিজের কিছু লোকজন বানিয়ে নিয়েছে এদের মতো করবে, সে ধার ধারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কি এসেছে, সে ধার ধারে না 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একই ইবাদত কিভাবে করেছে, সে ধার ধারে না, সে অস্বীকারী, সে জান্নাতে প্রবেশ করবে না, এছাড়া সবাই প্রবেশ করবে। তাহলে ভয় পাওয়ার কারণ আছে কি না? তো যদি হাদিস না পড়েন গিলাতলার মহিলা এবং পুরুষ, পত্রিকা পড়েন, হাদিস বুঝি ভিন্ন কিছু, মানে পেপার পত্রিকা পড়তে পারেন, হাদিসের ভিন্নতা কি একটু ওযু করা লাগবে, এর চেয়ে আমি তো ভিন্নতা কিছু দেখি না। যেহেতু আল্লাহর কথা থাকবে, হাদিসের ক্ষেত্রে অনেক সময় কোরআনুল কারীমের আয়াত থাকে, আল্লাহ যেহেতু বলেছে যে পবিত্র হওয়া ছাড়া কোরআনুল কারীমের আয়াত ধরতে পারবে না, কেউ ছুঁইতে পারবে না কোরআনুল কারীম, পবিত্র হওয়া লাগবে, নাহলে কোরআন ছুঁইতে পারবে না। তো এই পবিত্র হওয়ার জন্য কি লাগে? এখানে যত মানুষ আছেন কেউ কি পায়খানা পেশাবলা জামা কাপড় নিয়ে আসছেন? সবাই পরিষ্কার জামা কাপড় নিয়ে আসছেন না? তো এবার খালি এই দুই হাতে এভাবে ভিজাইয়া কবজি পর্যন্ত 3 বার মুখে পানি নিয়ে, 3 বার নাকে পানি নিয়ে, 3 বার এই মুখটা ভিজিয়ে, হাতের কনি পর্যন্ত 3 বার ভিজিয়ে, মাথাটাকে একবার মাসাজ করে, পায়ের এটাকে কি বলে টাকনুটাকে মানে এই ডান টাকনু ভিজাবেন, বাম টাকনু ভিজাবেন, এটাকে ওযু বলে। আপনি পবিত্র হয়ে গেলেন, আপনি কোরআন ছোঁয়ার অনুমতি পেয়ে গেলেন। এত সহজ একটা জিনিস, কঠিন কি? ঠিক আছে, পেপার পত্রিকা পড়তে ওযু করা লাগে না, তাই আপনারা পড়েন, তো একটু ওযু করে কোরআন আর হাদিস পড়লে কি কোনো দোষের কিছু হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মানুষ যখন ওযু করে, এই ওযুর পানিগুলো যখন ঝরে, আল্লাহ নবী বললো যে আমি দেখতেছি এদের গুনাহ ঝরতেছে। সুবহানাল্লাহ। তো এই ওযু কত বেনিফিটেড। গিলাতলার মানুষ, আমরা কি মুসলমান না কাফের? কি আমরা মুসলমান? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মুসলমানের পরিচয় দিয়ে গেছে, বুঝছেন? আমি দিব আপনাকে, শোনাবো পড়ে, রাগ করিয়েন না, আপনাদের 90 জনের বিরুদ্ধে যাবে, বলবো না? না, হক কথা তো বলবো, কিন্তু আপনি যদি এখানে, আপনি তো এখানে মুসলমান হইতে আসছেন, কাফের হইতে আসছেন, মুশরিক হইতে আসছেন। এখন ধরেন আমি একটা হাদিস পড়ে শোনালাম, আপনি যদি মনে করেন যে হুজুর নিয়ে আসলাম কষ্ট করে টাকা পয়সা দিয়ে, এখানে সারা রাত জেগে টেলিভিশনের কত সিরিয়াল চলে যাচ্ছে, আজকে ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে যাচ্ছে, হুজুর নিয়ে আসলাম, হুজুর আমাদের মেহমান, যাতে হুজুরের চোখে সুন্দর লাগে এবং কথা বলতে মজা পায়। আমরা এই একটা বিশাল বড় মাঠের পুরো প্যান্ডেল আমরা ফুল হয়ে গেছি, এখন হুজুর আমাদেরকে কাফের বলে চলে গেছে, তাই জিনিসটা খারাপ দেখা যায় না? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ আরবি পড়তে জানেন? একজন আরবি পড়তে জানে এখানে যারা আছে? পড়তে জানো কেউ আরবি? আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি, ভুল হলে মাদ্রাসার হুজুর থেকে জেনে নিন, কেমন? বলবো?
রাগ করিয়েন না, এটা আমি বলতেছি না। মুসলমান যে আমরা, এই পরিচয় কে দেবে? কে দিবে? কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু। গিলাতলার মানুষ আমি বলছি না, আমি শুধু পড়ে শোনাচ্ছি। এটা লেখা আছে 1450 বছর আগ থেকে। এটা লেখা আছে তোমার এলাকার ফাজিল কামিল মাদ্রাসার হাদিস সহিহ মুসলিমের মধ্যে লেখা আছে। আমি বলছি না, বিশ্বাস করো গিলাতলার মানুষ, এটা আমার কথা নয়। তুমি এখানে আজকে ওয়াজ শুনতে এসেছো, মনে করো যা বলে জামশেদ ভাই বলে, হ্যাঁ আমি যা বলি তা আমি বলি, কিন্তু যেগুলো বলি যে আল্লাহর নবী বলেছে, যেগুলো বলি যে আল্লাহ বলেছে, এগুলো কে বলেছে? তবে শোনো গিলাতলার মানুষ, আমরা সবাই মুসলমান মুমিন নাকি মুশরিক কাফের? একটু বলি, আমরা কি মুসলমান মুমিন নাকি কাফের মুশরিক? মাইক্রোফোন মনে হয় শোনে না সবাই ক্লিয়ার, একটু সাউন্ডটা একটু কমে দিলে ভালো হতো। বেশি সাউন্ড হলে অনেক সময় আওয়াজ ক্লিয়ার হয় না। সুন্দর আওয়াজ হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, আবু হুরায়রার নাম শুনেছেন কেউ? রাদিয়াল্লাহু আনহু। এই আবু হুরায়রা কে বলতে পারেন? একজন হাদিস বর্ণনাকারী সাহাবী, রাসূলের সঙ্গী সাল্লাল্লাহু। তাহলে আবু হুরায়রা কে? রাসূলের সঙ্গী। কার সঙ্গী? সুবহানাল্লাহ। ভাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী মানে একসাথে হাঁটতে চলতে, সুবহানাল্লাহ, উঠতে বসতে। এই যে কথাগুলো জামশেদ মজুমদার আপনাকে শোনাচ্ছে, আপনি শুনতেছেন, এই কথাগুলো আবু হুরায়রা নিজ কানে শুনেছে। বলেছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু। তাহলে মুসলমানের একটা পরিচয় আমরা নেব, কেমন? একটা পেপার পাইছি, এটা ছিঁড়লে কি কারো অসুবিধা হবে? ছিঁড়লাম। আমরা এখন তর্কের খাতিরে ধরে নিলাম এই একটা মানুষ যে হচ্ছে কাফের এবং মুশরিক, এই একটা মানুষ যে হচ্ছে মুমিন এবং মুসলমান। তাহলে আমরা পাইলাম, তাহলে এ হচ্ছে মুমিন মুসলমান, এ হচ্ছে, আমার সাথে একটু কথা বলতে পারবেন? এ হচ্ছে মুমিন মুসলমান ডান হাতেরটা, এ বাম হাতেরটা হচ্ছে কাফের মুশরিক। তাহলে এটা কি? আর এটা কি? কাফের মুশরিক। আচ্ছা, এখন দুজন হচ্ছে মানুষ, দুজন কি মানুষ। এবারে আসেন, এখন কেউ বলতে পারে কোনটা কাফের কোনটা মুশরিক কোনটা মুমিন বলা যায়? এখন এটা খুঁজে বের করতে হবে না? কিভাবে বের করবে? বুঝাইতে পারিনি, আরো সুন্দর করে বুঝাই। এখানে অনেকগুলো কাগজ না, এই প্রত্যেকটাকে একটা মানুষ ধরলাম। আচ্ছা ওঠেন সবাই, একটু ওঠেন, 4-5 জন ওঠেন। মাইকটা দেন তো আমাকে, মাইকটা, এই মাইকটা কই? শোনা যায়? আচ্ছা এদিকে সবাই এদিকে আসো। কি গিলাতলা মানুষ বিরক্ত হচ্ছে? ওয়াল্লাহি আমি আজকে এখানে নিজের সুনাম অর্জন করতে আসিনি। আমি এসেছি, তুমি মুসলমান, তুমি মুমিন, তুমি শিরিক করিও না। শিরিক কত বড় ভয়াবহ অন্যায় সেটা আমি তোমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এদিকে আসো সবাই, যাতে ভিজিবল হয়। আমরা এখানে কয়জন আছি এখন? 2। এদিকে সবাই ক্লোজ ক্লোজ ক্লোজ। ধরে নেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছে, ঠিক না? মানুষ মুসলমান কার দাওয়াত হয়েছে? আল্লাহ রাসূলের। এর আগে মানুষ শিরক করতো, কি করতো? মুশরিক ছিল, আল্লাহর সাথে অংশীদারিত্ব করতো, যেটা আল্লাহ ক্ষমা করবে না এই অপরাধ করে মরে গেলে। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে এবার আমরা ধরে নিলাম যে কিছু মানুষ আমাদের মধ্যে আমরা মুসলমান হলাম, কিছু মানুষ আমরা আল্লাহ নবীকে বিশ্বাস করলাম না, কোরআনকে বিশ্বাস করলাম না। তাহলে আমরা কাফের মুশরিক এবং মুমিন সবাই কি একই দুনিয়াতে থাকি নাকি আলাদা আলাদা থাকি? এবার আসো মিক্স হও, মিক্স হও, ঘুরো সবাই, একটু ঘুরো, হাঁটো 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 ঘুরো, হাঁটো হাঁটো ঘুরছো ঘুরছো। তাহলে এবার আমরা মানুষ, আমাদের জমিন কয়টা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কি একই জমিনে বসবাস করে নাকি আলাদা আলাদা? তাহলে আর এগুলো মুসলমানের হাত দুটা, হিন্দুর কি 3টা? খ্রিস্টানের কোনো 4টে না? মুসলমানের কটা? অন্যদের কটা? কি কোন একটা? তাহলে তো বোঝা যাবে না মুসলমানকে, সব দিকে সেম না? হাত নাক মুখ সুর দাঁত সব সেম না? সুবহানাল্লাহ। তাহলে এবার মুসলমান কেমনে বোঝা? ধরে নিলাম এই সবগুলো মানুষ, এখান থেকে মুসলমান বাড়ি করতে হবে, মুমিন বাড়ি করতে হবে, মুশরিক বাড়ি করতে হবে। কেমনে কেমনে কেমনে? আচ্ছা আবার একটু ঘুরে, এই সবাই মুমিন মুসলমান, জমিন 4টা। এই যে মার্কেটে বাজার যায়, হিন্দুরা যায় না? যায়। মুসলমান যায়নি, এই সবাই মিক্স হয়ে গেছে না? বসো, এবার বুঝাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইর, কষ্ট দিলাম তোমাদেরকে। এইবার এখান থেকে মুসলমান মুমিন কেমনে বাইর করবো কোন? সব তো মানুষ, 2 হাত 2 পা 2 চোখ, সবাই খুনি না? সবাই কি জায়গায় খুনি?
সবাই কে জায়গায় জেনা করে? এখানে যত মানুষ আছে সবাই মদ খান? আজকে সবাই মারামারি করে আসছেন? সবাই চুরি করে আসছেন? ওমা, তার মানে একজন দুজন, শতকরা একজন দুজন না? কি কোন? কেউ তার মা বাপের ঘুষায় আসছেন? হিন্দু মনে ঘুষায় না? হিন্দু লোকে মনে মা বাপ খাওয়ায় না, খালি মুসলমানে খাওয়ায় না?